কালীঘাট হিন্দু শাস্ত্র অনুযায়ী ৫১ সতীপীঠের এক অন্যতম সতীপীঠ হলো এই কালীঘাট। দেশ বিদেশের বিভিন্ন জায়গা থেকে বহু মানুষ এখানে আসেন মায়ের দর্শন করতে। প্রায় ২০০ বছর পর কালীঘাট মন্দির আবার নতুন রূপে সেজে উঠেছে। মাথার মুকুটে যোগ হয়েছে এক নতুন পালক। বহু কাঙ্ক্ষিত অপেক্ষার পর সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হলো স্কাইওয়াক। গত ১৪ই এপ্রিল বাংলা নববর্ষের ঠিক আগের দিন এই স্কাইওয়াকের শুভ উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এই স্কাইওয়াকের মোট কটা গেট হলো? কোন গেট থেকে আসলে তোমরা তাড়াতাড়ি পৌঁছাতে পারবে মন্দিরের সামনে? বয়স্ক মানুষদেরও কি সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে? এই সবই ভাবছো তো তোমরা? তোমাদের সব প্রশ্নের উত্তর থাকছে এই ভিডিওতে, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তবে সবার আগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ভ্রমণ প্রেমী বাঙালি। কালীঘাট মন্দির দক্ষিণ কলকাতার একেবারে সেন্টারে অবস্থিত, তাই বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমভাবে তোমরা এখানে আসতে পারবে। আমাদের বাড়ি যেহেতু কালীঘাট মন্দিরের একেবারে পাশের এলাকা চেতলাতে, তাই ভিডিওটা এইখান থেকেই শুরু করছি। তাই তোমাদের সুবিধার্থে কোন দিক থেকে এলে স্কাইওয়াকের সুবিধা পাবে সব কিছুরই ডিটেলস তোমাদের দেখাবো। এটা মন্দিরের একেবারে সামনের দিক। স্কাইওয়াক থেকে নামার পর তোমরা ঠিক এই জায়গাটার সামনে এসেই পৌঁছাবে। ওই যে স্কাইওয়াকের গেট দেখা যাচ্ছে, ওখান থেকে ৫০ মিটারের মধ্যেই হলো কালীঘাট মন্দির। দক্ষিণেশ্বরের স্কাইওয়াকের আদলেই তৈরি করা হয়েছে এই স্কাইওয়াক। এই স্কাইওয়াকে মোট ৩টি গেট রয়েছে, আর প্রতিটা গেটেই রয়েছে চলমান সিঁড়ি। এই গেটের উপরে তোমরা দেখতে পাচ্ছ কালীঘাটের মা কালীর বিগ্রহের ছবি, যেটা সন্ধ্যের পর বিভিন্ন আলোকসজ্জার মাধ্যমে সাজিয়ে তোলা হয়েছে। এবার চলো হরিশ মুখার্জি রোডের দিকে যে গেটটা রয়েছে সেটা তোমাদের দেখাই। যাওয়ার পথে বাঁদিকে কালীঘাট পুলিশ স্টেশনের ঠিক পাশে আরও একটি গেট আছে। এই গেট দিয়ে নকুলেশ্বর মন্দিরে যাওয়া যায়। এখানে বয়স্ক মানুষদের স্কাইওয়াকে ওঠার জন্য লিফটের ব্যবস্থা করা আছে। এই হলো নকুলেশ্বর মন্দির। এখান থেকে হেঁটে কিছুটা সামনেই আছে স্কাইওয়াকে ওঠার সিঁড়ি। নকুলেশ্বর মন্দির থেকে যারা কালীঘাট মন্দিরের দিকে যাবে তারা এই গেটটা ব্যবহার করতে পারো। এই গেটের উপরে আছে মহাদেবের ছবি। এটাও বিভিন্ন আলোকসজ্জার মাধ্যমে সাজিয়ে তোলা হয়েছে। ওপেনিং হয়ে যাওয়ার পরেও দেখতে পেলাম এখনো বেশ কিছু ফিনিশিং এর কাজ চলছে। এবার তোমাদের মেন গেটটা দেখাই, যেখান থেকে স্কাইওয়াকটা শুরু হচ্ছে। এসপি মুখার্জি রোডের ওপর কালীঘাট চার্চের ঠিক উল্টো দিকেই আছে স্কাইওয়াকের মেন গেট। এখানে আসার সব থেকে সহজ মাধ্যম হলো মেট্রো। কালীঘাট মেট্রোর ১ নম্বর গেট থেকে বেরিয়ে বাঁদিকে রাস্তা ধরে ১ মিনিট হাঁটলেই পৌঁছে যাবে স্কাইওয়াকের সামনে। এই স্কাইওয়াক কালীঘাট আর যতীন দাস মেট্রো স্টেশনের ঠিক মাঝখানে অবস্থিত। যে কোনো মেট্রো স্টেশনে নেবে তোমরা সহজে এখানে আসতে পারবে, ডিস্টেন্স প্রায় একই। এছাড়া তোমরা যদি কেউ বাসে আসো সেক্ষেত্রে তোমাদের নামতে হবে কালীঘাট চার্চের সামনে। এটা যেহেতু কালীঘাট স্কাইওয়াকের মেন গেট, তাই এর ওপরে পুরো কালীঘাট মন্দির সংলগ্ন এলাকাটা ছবি এবং আলোকসজ্জার মাধ্যমে দেখানো হয়েছে। স্কাইওয়াকের নিচের দেয়ালগুলোতে বাংলার বিভিন্ন চিত্রশিল্পকে ফুটিয়ে তোলা হয়েছে। দেখতে খুব সুন্দর লাগছে। চলো এবার স্কাইওয়াকের উপরে ওঠা যাক। উপরে ওঠা এবং নামার জন্য এসকেলেটর আছে।
এই পুরো স্কাইওয়াকে এইরকম মোট 5টি ডোম আছে। এর প্রত্যেকটা ডোমেই ঝাড়বাতি দিয়ে সাজানো। স্কাইওয়াকের এই পুরো প্রজেক্টটার দায়িত্ব ছিল আরকেডি ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেডের ওপর। পুরো জায়গাটাতে এত লাইট দেওয়া হয়েছে যে রাতের বেলাও পুরো দিনের মতো মনে হবে। পুরো র্যাম্পটা দারুণ লাগছে। চলো সামনের দিকে এগোনো যাক। ডান দিকের এই এরিয়াটা পুরো হকার্স কর্নার। পুজো দিয়ে ফেরার সময় তোমরা এখান থেকে মার্কেটিংও করতে পারবে। এখনো কোনো দোকান খোলা হয়নি, তবে খুব শীঘ্রই এটা চালু হয়ে যাবে। এই পুরো স্কাইওয়াকে মোট 3টে লিফট আছে, সামনের দিকে, শেষের দিকে আর মিডিলে। এই পুরো স্কাইওয়াকের দৈর্ঘ্য প্রায় 500 মিটার আর চওড়া 13 মিটার। আর যাওয়ার পথে তোমরা এই রকম অনেকগুলো এলইডি স্ক্রিন দেখতে পাবে। এগুলিতে হয়তো স্কাইওয়াক ও মন্দিরের ভিডিও দেখানো হবে। এছাড়া সিকিউরিটির জন্য পুরো স্কাইওয়াকে সিসিটিভি লাগানো আছে। এদিকে দেখো, আকাশ পুরো কালো করে এসেছে। যে কোনো মুহূর্তে ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে। কিছুক্ষণ আগে কালীঘাট পুলিশ স্টেশনের পাশে যে আর একটা গেট দেখিয়েছিলাম, এটাই সেই ডান দিকের গেট। এখান থেকে নকুলেশ্বর মন্দিরে যাওয়া যাবে। এখানে একটি সুন্দর ভাস্কর্য করা আছে। এই যে পুরো স্ট্রাকচারটা তোমরা দেখছো, এটা পুরোটাই পোড়ামাটি দিয়ে তৈরি করা হয়েছে। কালীঘাট মন্দির কিভাবে তৈরি হয়েছিল সেই ইতিহাসটি এখানে লেখা আছে। সাথে পুরো ঘটনাটাই ভাস্কর্যের আকারে এখানে তুলে ধরা হয়েছে। দেখতে দেখতেই ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেল, সাথে কালবৈশাখীর দমকা ঝোড়ো হাওয়া। ওয়েদারটা দারুণ লাগছিল। তবে বৃষ্টির দাপট এতটাই ছিল যে পুরো স্কাইওয়াকে জল জমে গেছিল। প্রায় 1 ঘন্টা মতো দাঁড়িয়ে থাকা সত্ত্বেও বৃষ্টি কমেনি। বৃষ্টি এত জোরে হচ্ছে যে ওপরে ঝাড়বাতি থেকেও জল পড়তে শুরু করেছে। আমাদের মতো অনেক লোকজনই বৃষ্টি থামার জন্য এখানে ওয়েট করছে। ওই যে দূরে কালীঘাট মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। এটা স্কাইওয়াকের একেবারে শেষ প্রান্ত। বাঁদিকে আছে এসক্যালেটর আর ডান দিকে নর্মাল সিঁড়ি। এখান থেকে নেমেই মাত্র 50 মিটারের মধ্যেই মা কালীর মন্দির। বৃষ্টি আগের থেকে কিছুটা কমেছে। চলো নিচে নেমে ওয়েট করি, বৃষ্টি কমলে তারপর মন্দিরের দিকে যাব। নিচে নামার পর বৃষ্টি কমার বদলে আরো বেড়ে গেল। যা জোরে বৃষ্টি হচ্ছে এতে ছাতা মানবে না,
আর যতক্ষণ না বৃষ্টি কমছে তোমাদেরকে কিছু দেখাতেও পারছি না। অনেকক্ষণ অপেক্ষার পর এখন বৃষ্টি অনেকটা কমেছে। চলো ছাতা নিয়ে মন্দিরের দিকে যাওয়া যাক। মন্দিরের ঠিক আগেই এরকম অনেক ছোট ছোট দোকান আছে। এখানে শাঁখা সিঁদুর থেকে শুরু করে মায়ের প্রসাদী ডালা সব পেয়ে যাবে। মন্দিরের প্রবেশদ্বারে ঠিক আগে একটি হনুমান মন্দিরও আছে। বৃষ্টিকে উপেক্ষা করে অনেক দর্শনার্থী পুজো দিতে এসেছে। বাঁ দিকেও অনেকগুলো প্রসাদের দোকান আছে। দোকানের ঠিক উপরে মা কালীর বিভিন্ন রূপের পটচিত্র করা রয়েছে। এবার চলো মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক। কালীঘাট মন্দিরে মোট 3টে প্রবেশদ্বার আছে। আমরা 3 নম্বর গেট দিয়ে ভিতরে প্রবেশ করছি। ভেতরে প্রবেশ করেই দেখতে পেলাম মন্দিরের দেওয়ালে পাথর দিয়ে খোদাই করা মা দুর্গার মহিষাসুর মর্দিনী রূপ। প্রায় 200 বছর পর কালীঘাট মন্দিরও নতুন রূপে সাজিয়ে তোলা হয়েছে। মন্দির সংলগ্ন কুণ্ডপুকুরও নতুন করে বাঁধানো হয়েছে। আর মূল মন্দিরের চূড়াটাতেও 80 কেজি সোনা দিয়ে মোড়া হয়েছে। হিন্দু শাস্ত্র অনুযায়ী 51টি সতীপীঠের মধ্যে অন্যতম সতীপীঠ হল এই কালীঘাট মন্দির। বহুকাল আগে আদি গঙ্গার পাশে কালীক্ষেত্র নামে ঘন জঙ্গলপূর্ণ এই স্থানে আত্মারাম ব্রহ্মচারী নামে এক ব্রাহ্মণ বাস করতেন। গঙ্গার তীরে সন্ধ্যের সময় তিনি হঠাৎই একদিন অলৌকিক আলো দেখতে পান। এই আলোর উৎস খুঁজতে গিয়ে তিনি গঙ্গা থেকে মা কালীর মুখ আর পদাঙ্গুলি সদৃশ পাথর খুঁজে পান। পরে তিনি স্বপ্নাদেশে জানতে পারেন এই পাথরটি পুরাণ বর্ণিত সতীর অঙ্গগুলির মধ্যে অন্যতম। তারপর থেকেই তিনি এই স্থানে দেবীর পূজা অর্চনা শুরু করেন। তখন থেকেই দিকে দিকে সতীপীঠের মাহাত্ম্য ছড়িয়ে পড়ে এবং প্রতিষ্ঠিত হয় মহাতীর্থ কালীঘাটের। এই মন্দিরে কোষ্ঠী পাথরের কালী মূর্তিটি অভিনব রীতিতে নির্মিত। মায়ের মাথা সোনার মুকুটে শোভিত, রয়েছে সোনার তৈরি লম্বা জিভ। এছাড়া দেবীর মাথার ওপরে আছে সোনার তৈরি ছাতা। মায়ের পদতলে রয়েছেন 1 মণ ওজনের রূপোর শিব। পেছনে আছে 25 কেজি রূপোর তৈরি নকশা করা চালচিত্র। মায়ের বাম হাতে আছে 2 কেজি ওজনের সোনার খড়গ। নিচের বাম হাতে আছে 1 কেজি ওজনের মুন্ড। ডান দিকে 2টি হাতে আছে বর ও অভয় মুদ্রা। এই মন্দিরে নিত্য কালী পুজো হয়। প্রতিদিন বিভিন্ন পালাদার ভোগের দায়িত্বে থাকেন। তিনি ভোগের সমস্ত খরচ বহন করেন। বর্তমানে কালীঘাট মন্দিরে আছে প্রায় 600 সেবায়েত। মন্দিরের এই রূপ দেখে আপ্লুত সকল ভক্তরা। কালীঘাট মন্দির প্রতিদিন সকাল 5টা থেকে দুপুর 1টা পর্যন্ত আর বিকেল 4টে থেকে রাত 11টা পর্যন্ত খোলা থাকে। মাকে ভোগ নিবেদন করা হয় বেলা 12টার সময়। শনি ও মঙ্গলবার অন্যান্য দিনের তুলনায় বেশি ভিড় হয়। মূল মন্দিরের পাশেই আছে জোড়া শিব মন্দির। 2টি মন্দিরেই প্রতিষ্ঠিত শিবলিঙ্গ আছে। এই
কালী মন্দির বাংলা স্থাপত্যের এক অন্যতম নিদর্শন। গ্রামের মাটির বাড়ি ও কুঁড়ে ঘরের সংমিশ্রণ ধরা পড়ে এই মন্দিরের ছাদে। মন্দিরের ঠিক উল্টো দিকেই আছে বলিঘর। প্রতি অমাবস্যা আর কালী পুজোর দিনে এখানে পাঁঠা বলি দেওয়া হয়। মন্দিরে পুজো দিতে এসে বহু পুণ্যার্থীরা বলি কাটে ফাঁড়া কাটান। বলিঘরের ঠিক পাশেই আরও একটি শিব মন্দির আছে। মহাদেবের যে কোনো পুজোর অনুষ্ঠানে এখানে জাঁকজমক করে পুজোর আয়োজন করা হয়। মন্দিরের ১ নম্বর গেটের বাইরেও অনেক ফুল আর প্রসাদের দোকান আছে। এখানে তোমরা ২১ টাকা থেকে শুরু করে ১০০১ টাকা প্রসাদের ডালাও নিতে পারো। নবনির্মিত ৮০ কেজি সোনায় সুসজ্জিত মন্দির ও স্কাইওয়াকের অপূর্ব সৌন্দর্য উপভোগ করার জন্য অবশ্যই তোমাদের আসতে হবে কালীঘাট মন্দিরে। চলো ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।